আর এখানে বাহ, এখানে পুরোটাই 100 টাকায় আমি আজকে খাওয়া দাওয়া করবো। কিন্তু চিকেন আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু 100 টাকার মধ্যে এমনি এরিয়ার দাম বেশি, তো দেখি কি কি খাবার পাওয়া যায় না। আর ভেতরে পুরোটাই চিকেন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটা বাহ, বেশ কর্ম লোভ লাগছে, দেখে লোভ। অলরাইট, তো বেশি তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে আছে 100 টাকা। আর আজকে হয়তো আশা করছি অনেকে বুঝতেই পেরেছো, এই 100 টাকায় আমি আজকে খাওয়া দাওয়া করবো কিন্তু টালিগঞ্জ এরিয়ার মধ্যে, কারণ বেশি দূর যাও না, তেল খরচা করে বেশি লাভ নেই, ঠিক আছে। তো 100 টাকার মধ্যে এমনি এই এরিয়ার দাম বেশি, তো দেখি কি কি খাবার পাওয়া যায় না পাওয়া যায়। কিন্তু তার আগে আমি একটুখানি কিছু অ্যানাউন্স আরেকবার করতে চাই। আমাদের পডকাস্ট চ্যানেল আমি আগের ভিডিওতে বলেছিলাম, তো পুরো রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো পডকাস্টে, তোমরা গিয়ে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তো বস প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা সাপোর্ট করো, কারণ পডকাস্টের ধামাকা হতে চলেছে। কিন্তু তার আগে যারা আমাকে চেনো তারা যে আমি রিমো, তোমরা দেখছো মানুষ, যারা ইউটিউব থেকে দেখছো যারা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটায় ফলো করে দাও, এখানেও ধামাকা হতে চলেছে। তো আমাদের 100 টাকা চ্যালেঞ্জের প্রথম টার্গেট হলো, মানে আমরা পেয়ে গেছি, সেটা হলো গিয়ে এই দোকানটা, ছোট্ট একটা দোকানের মধ্যে, আর যার নাম আছে নিউ স্পাইসি ক্লাব। দাদাকে বললাম যে দাদা আমরা তোমাদের দোকানে এসে মানে প্রথমে দাম ফাম জিজ্ঞাসা করলাম আর কি, লক্ষণদার দোকান। তো দাম ফাম জিজ্ঞাসা করলাম যে দাম ফাম বেশ রিজনেবল প্রাইসে, কত 15 টাকা 25 টাকা বললে না, ললিপপ আর চিকেন পাকোড়া। আচ্ছা, চিকেন ড্রামস্টিক 25, ললিপপ 15। বললাম যে ভিডিও করতে হবে, দাদা বললে যে একদম গ্রিন সিগন্যাল দিতে। হ্যাঁ, একদম ভিডিও করো, কোনো চিন্তা নেই। তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, দেখো এদিক থেকে গেলে হলো কি টলিগঞ্জ মেট্রো স্টেশন পড়ছে, ঠিক আছে। আর ওদিক থেকে গেলে হলো কি অশোকনগর পড়ছে, অশোকনগর যে ইয়েটা। আর তার ঠিক উল্টো দিকে যে মাঝামাঝি টাইমে তোমরা কিন্তু এটা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, একদম। তো কোনো প্রবলেম নেই। তো দাদা একটা চিকেন ড্রামস্টিক দিয়ে দাও আর একটা চিকেন পাকোড়া দিয়ে দাও। তো সবার ফার্স্টে কিন্তু আমরা কিন্তু এখান থেকে খাবার নিয়ে নিয়েছি, সেটা হলো গিয়ে ড্রামস্টিক, তার সাথে কিন্তু চিকেন পাকোড়া 10 টাকা বললে না, আর ড্রামস্টিক আচ্ছা চিকেন পাকোড়া 15 টাকা, আর ড্রামস্টিক হলো গিয়ে তোমার 25 টাকা, ঠিক আছে। সামনে নিয়ে আসো। আর এখানে বাহ, এখানে পুরোটাই কিন্তু চিকেন আমরা দেখতেই পাচ্ছি। এখানে কিন্তু মানে কোনো কিপটামি করা হয়নি যে 15 টাকা নিচ্ছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি হাতে হাতে। আর তার সাথে ড্রামস্টিকের সাইজ কিন্তু এরকম আছে, আর ভেতরে পুরোটাই চিকেন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশি না দেখিয়ে এটা নিয়ে খাওয়া যাক, চলো খাই। পঁচিশ টাকা মজা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। দাদা কি বলছে, হ্যান্ডসাম গুড, ওটা কি জিনিস? 25 টাকা মজা কিন্তু এই ড্রামস্টিক কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে কিন্তু চিকেন পাকোড়ার মধ্যে চিকেন কিন্তু ঠেসে দেওয়া আছে। তো চলো এটাও ট্রাই করে দেখি কেমন লাগে। কোনো কথা হবে না, দুটোই খেতে মারাত্মক। আর তার সাথে চিকেন কিন্তু ঠেসে দেওয়া আছে। কিন্তু খাওয়া দাওয়া শেষ হলো, চিকেন ড্রামস্টিকটা আর চিকেন পাকোড়া দুটোই কিন্তু এক ক্লাস লেগেছে। 15 টাকা 25 টাকার মধ্যে কিন্তু অনেক ভালো জাস্টিফাই করছে। আমার কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা কিন্তু এখানে এসে কিন্তু ট্রাই করতে পারো, তাই না দাদা? তো আমাদের কাছে আছে এখন 60 টাকা। তো চলো 60 টাকা দিয়ে এখন দেখি কি কি খাওয়া যায়। আছি আমরা রানীকুটির মোড়ে, আর এখানে একটা ফেমাস মিষ্টির দোকান আছে, ঢাকা মিষ্টান্ন ভান্ডার। জানি না এখানে ভিডিও করতে দেবে না, কিন্তু এখানে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। তো চলো একটু মিষ্টিও চেখে দেখি 60 টাকা তো আছে নাকি। তো চলো যাওয়া যাক। ভাবলাম একটুখানি মিষ্টি খাবো, কিন্তু 60 টাকা থেকে এরকম আর মিষ্টি খেতে দিল না ঢাকা মিষ্টান্ন ভান্ডার। তো চলো এবার দেখি একটুখানি কেকে একটুখানি মিষ্টি মুখ করতে পারি কিনা। কেকে ক্যাথলিনে চলে এসছি, তো পাত্র গিয়ে পারমিশনটা নিই, তারপর দেখি কি করা যায় না করা যায়। অলরাইট, তো আমরা কিন্তু ক্যাথলিন থেকে কিন্তু নিয়ে নিয়েছি হলো গিয়ে রেড ভেলভেট। আর এই যে খাবারটা দেখছি এটা শর্ট ভিডিওর জন্য খেয়ে নিয়েছি। আর এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে এখন আমি মজা নেবো। এটার দাম নিয়েছে 40 টাকা। তো 40 টাকার মধ্যে কেকের সাইজটা এরকম, একটুখানি ভেঙে নিয়েছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এতটা ছিল মোটামুটি, ঠিক আছে। আর কেকের ডেকোরেশনটা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর আমার কিন্তু পেস্ট্রি খেতে বেশ ভালো লাগে। বৃষ্টি ভেজা ওয়েদারে সামনে নিয়ে আসো।
লোভ লাগছে? দেখে লোভ লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য, আর তার সাথে সাথে খাওয়ার মজা নাও। I love this। 40 টাকা মতো যায়। আর আমার ক্যাথলিনের কেক খেতে এমনি ভালো লাগে, আর রেড ভেলভেট ইজ মাই ফেভারিট, ওয়ান অফ দ্য মাই ফেভারিট কেক। ঠিক আছে, অসাম লাগছে এই বৃষ্টি ভেজা ওয়েদারে খেতে। হ্যাঁ, এখন অনেকে অনেক কিছু খায় বৃষ্টি ভেজা ওয়েদারে, আমরা এটাই খাই। আর এখন আমার পকেটে 20 টাকা পড়ে রয়েছে, এই 20 টাকায় কি খাওয়া যায়, খাওয়া যাক। অলরাইট, তো আমার কাছে আছে এখন লাস্ট 20 টাকা। আর আজকে আমরা কিন্তু চলে এসেছি, এখন চলে এসেছি চাট জোনে। তো এখানে যে এই দোকানটা আছে, এই দোকানটা বললো যে 20 টাকার মধ্যে আমরা লোটে মাছ ফ্রাই পেয়ে যাবো। তো কি আছে খাওয়া দাওয়া, আমি খাইও নি লোটে মাছ ফ্রাই, আপাতত খাবো। দেখো মজার দামে, কিন্তু তার আগে এখানে দোকানটার রিটার্ন অ্যাড্রেসটা হালকা বিদ্যায় বলে দিই। দেখো শান্তিনগর, এটা এই এরিয়াটা হলো কি শান্তিনগর, আর ওটা হলো কি শান্তিনগর হনুমান মন্দির। ঠিক আছে, আর হনুমান মন্দির ঠিক এই পাশে কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে। তো দাদা তোমাদের কি লোটে মাছ ফ্রাই আছে, ওটা দাও 20 টাকায়। তো খাবার দাবার নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। অলরাইট, তো আমরা কিন্তু এখন কিন্তু মানে এই বৃষ্টি ভেজার দিনে যদি একটু পাকোড়া বা এটা নেই ফ্রাই না খাই, তাহলে কিন্তু মন কিন্তু মানে জমে না। লাস্ট ছিল আমার 20 টাকা, আর 20 টাকা কিন্তু আমরা এখানে দোকানে এসে কিন্তু দোদু খানা হয়ে যাচ্ছে। মানে কি দোদু समझ रहे हो? এই দোকানে এসে নিয়ে নিয়েছি কিন্তু লোটে মাছ ফ্রাই। লেসটা আমি খেয়ে নিয়েছি শর্ট ভিডিওর জন্য, তোমরা বুঝতেই পারছো। সামনে আসো। আর এখানে এইটা বাহ বেশ কর্মরে, বাহ দেখে খুব ভালো লাগছে। একটু কাসন্তি নিয়ে গরম গরম লোটে মাছ ফ্রাই। খাবার মজাটাই আলাদা। ঠিক আছে, দেখো ভিডিওর মধ্যে আর বেশি হেজিয়ে বা বাড়িয়ে ভিডিওটা বড় করে লাভ নেই। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কোনো ইন্টারেস্টিং কোনো জায়গায়, কোনো ঘোরার ব্লগ নিয়ে বা খাবার ব্লগ নিয়ে। তখন তোমরা কি হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। আর হ্যাঁ, পডকাস্টের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাড়াতাড়ি করো, ওখানেই মেন যাবে এবার।